এক গ্রামে ছিল দুই বোন, রিয়া ও টিয়া। তারা একসাথে বড় হয়েছে, কিন্তু একে অপরকে একদমই ভালো চোখে দেখতো না। রিয়া ছিল বড় আর টিয়া ছিল ছোট। কিন্তু রিয়া ছিল ভীষণ হিংসুটে এবং সবকিছুতেই টিয়ার সাফল্যকে সে তুচ্ছ করত। দেখো তো, টিয়ার বর তাকে আবার ফুল এনে দিল। আচ্ছা, আমি কি এমন কিছু পেতাম না? তুমি তো জানো, ফুলই তো ভালোবাসার প্রতীক। তুমি যদি চাও, আমি এনে দেব। না না, তুমি কেন শুধু ফুল এনে দেবে আমাকে? হ্যাঁ, বরং এমন কিছু করো যাতে সবাই জানে আমি কোনো অংশে কম না। জহির, আমি ভাবছি এবারে ভুট্টা চাষ করব। ভুট্টা চাষ তো বেশ ভালো হবে, টিয়া। শফিক, আমরা কি তবে ধান চাষ করব? হ্যাঁ, ধান চাষ করলে ভালো হবে। দুই বোন তাদের নিজেদের জমিতে চাষ করছিল। রিয়ার জমিতে ধান ছিল আর টিয়ার জমিতে ছিল ভুট্টা। সময় আসলো বিক্রির, কিন্তু রিয়ার ধান কম দামে বিক্রি হলো। সবাই বলল এটা ভালো না, দাম অনেক কম। অন্যদিকে টিয়ার ভুট্টা বিক্রি করা হয়ে গেল অনেক চড়া দামে। এই রকম ফসল কি কখনো সম্ভব? হ্যাঁ, কেন আমি ভালো কিছু কেন পেলাম না? কখনো কখনো ফলন নষ্ট হয়, কিন্তু সব সময় কিছু ভালো ঘটে। বছরের পর বছর চলে যায়। এবার রিয়া এবং টিয়া দুই বোন আবারও সিদ্ধান্ত নেন তারা ভুট্টা চাষ করবেন। এবার আমি ওদের মতো চাষ করব, যেন সবাই জানে আমরা কোনো অংশে কম নই। তুমি চিন্তা করো না রিয়া, ভুট্টা চাষে অনেক পরিশ্রম লাগে, কিন্তু দেখা যাক কি হয়। রিয়া ও টিয়ার জমিতে ফলন শুরু হয়েছিল, কিন্তু রিয়ার জমিতে পাহারার অনেক অভাব ছিল। তাই অনেক জীবজন্তু এসে ফসল নষ্ট করে ফেলে। আমার ফসল তো নষ্ট হয়ে গেল। কি মজার! টিয়ার বরের জন্য ওরা রাত দিন পাহারা দেয়, আর আমাদের খেতে কেউ খেয়ালই রাখে না। টিয়ার বর জহির তার জমিতে রাত দিন পাহারা দিত। রিয়ার জমিতে বিপদ আসছিল, কিন্তু শফিক কিছুই করেনি। রিয়া মনে মনে হিংসা করছিল আর বলছিল, জহিরের ভুট্টা তো সুন্দরী হয়ে গেছে, আর আমার তো কোনো কিছুই হয়নি। দেখুন সাধু বাবা, আমার জমিতে সব ফসল নষ্ট হয়ে গেছে। টিয়ার বর আমি ফেলেছে। হো, কিছু গোলাপের পাপড়ি নাও, এগুলো ফসলের মধ্যে ছড়িয়ে দাও। আচ্ছা, আমি চেষ্টা করে দেখব। এটা কি এত সুন্দর ভুট্টা? এমন ভুট্টা তো আমি এর আগে কখনোই দেখিনি। এবার তো সবকিছু ঠিকঠাকই আছে, কিন্তু কি যেন একটা ভুল হচ্ছে। টিয়া আনন্দে তার ফল দেখে, কিন্তু রাস্তার পাশ দিয়ে এক লোক এসে দেখে টিয়ার ক্ষেতে কিছু রঙিন পাথর পড়েছে। সে এগুলো দেখে হাসি দিয়ে বলল, আরে এটা কি? ভুট্টার মধ্যে এত পাথর! এগুলো তো শহরে খুব দামি পাথর। এখান থেকে তুমি এগুলো বিক্রি করতে পারবে। এটা কি সত্যি? তাহলে এটা থেকে আমরা কি করতে পারি? লোকটি পাথরগুলো নিতে চায়, টিয়া তাকে সেগুলো দিয়ে দেয়।
পরবর্তীতে রিয়া এসে দেখে তার সব ফসল নষ্ট হয়ে গেছে এবং ভেবে নেয় যে টিয়ার সব কাজ শেষ হয়ে গেছে। ও মা, এটা আবার কি? আমি তো ভেবেছিলাম আমি ক্ষতি করেছি, কিন্তু তা তো নয়, আমি তো উল্টো উপকার করলাম। রিয়া বুঝতে পারে যে সবকিছুই সময়ের ব্যাপার। হিংসার ফল কখনো ভালো হয় না। মাঝে মাঝে অন্যের সফলতা আমাদেরও সাহায্য করে, যদি আমরা সেটাকে ভালোভাবে গ্রহণ করি।